যদি আপনি সভাপতি হইয়া, মসজিদের সেক্রেটারি হইয়া, মসজিদের মুসল্লি হইয়া মসজিদে যাওয়ার পর চোখে দেখা মসজিদ পরিষ্কার করলেন না, হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। হে এদিকে আয়, আমার মসজিদে গিয়ে নামাজ পড়ছিলি, মসজিদে ময়লা দেখছো, সাফ করছিলি নি, না ইমাম সাহেবের অপেক্ষায় আসিলি? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মসজিদ পরিষ্কার করার দায়িত্ব ইমামের নয়, ওযুখানা বাথরুম পরিষ্কার করার দায়িত্ব ইমামের নয়, কারণ ইমাম হচ্ছে নেতা। কথা বলেন ঠিক কিনা? যদি ইমাম সাহেব করে এটা ইমাম সাহেবের ব্যাপার, করলে সওয়াব আছে, ঠিক কিনা বলেন? কিন্তু একজন মসজিদের ইমামকে হুকুম করা এটা বেয়াদবি ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? তবে সবাই না, যারা আলেমদের মর্যাদা বুঝে, ইমামদের মর্যাদা বুঝে, তারা আলেমের সাথে বিনয়ের সাথে কথা বলে। কি আমি কি কথা ভুল বলছি? কেন ইমামকে ছোট মনে করবেন? ইমামদেরকে কেন, আলেমদেরকে কেন ছোট মনে করবেন? আপনার দাদারে জিজ্ঞেস করেন, দাদা বিয়ে করছিলেন, আপনার বিয়াটা পড়াইছে কে? দাদাই কইবে একজন আলেম। কথা বলেন। আপনার বাবারে জিজ্ঞেস করেন, বাবা আপনি বিয়ে করেছেন, আপনার বিয়ে কে পড়াইছে? এমপি মন্ত্রীর কথা বলবে না, আপনার বাবাই বলবে মসজিদের ইমাম। আপনি যদি বলেন, আব্বা আমার নামটা এত সুন্দর, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আমার নাম আবু বকর, এই নাম কে রাখছে? আপনার বাবার জিজ্ঞেস করেন, আপনার বাবাই বলবে মসজিদের ইমাম সাহেব তোর নামটা রাখছে। ঠিক কিনা বলেন? আবার যদি বলেন, বাবা দাদা যে মারা গেছে, দাদার জানাজার ইমামতি কে করেছে? এই দেশের কোন প্রেসিডেন্টের কথা বলবে না, বলবে মসজিদের ইমাম তোর দাদার জানাজা পড়াইছে। আবার প্রশ্ন করে, আব্বা আমি মারা গেলে আমার জানাজা পড়াইব কে? আপনার বাবাই বইলা দিবে, তুই মারা গেলে তোর জানাজার ইমাম, তোর জানাজা পড়াইবে যিনি, তিনি হইব মসজিদের ইমাম। তাহলে ইমামদেরকে ছোট আকারে দেখার কোন সুযোগ, জোরে বলেন সুযোগ? কারণ আল্লাহর এই জমিনে আলেম আছে বিদায়, খুব গভীর মনোযোগ, এই জমিনে উলামায়ে কেরাম আছে বিদায় এখনো মসজিদের আজান চালু আছে, এই জমিনে আলেম আছে বিদায় মসজিদের জামাত চালু আছে, এই জমিনে আলেম ওলামা আছে বিদায় এখনো কোরআনের কথা চালু আছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন এই জমিনে আলেম থাকবে না, সেদিন মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে, মসজিদের জামাত বন্ধ হয়ে যাবে। যেদিন এই জমিনে আলেম থাকবে না, সেদিন মসজিদের ইকামত বন্ধ হয়ে যাবে, মাদ্রাসার দরজা বন্ধ হয়ে যাবে। যেদিন আলেম থাকবে না, সেদিন কোরআনের কথা এই জমিনে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আলেমরা হচ্ছেন নায়েবে রাসূল। এটা কার কথা? কার কথা? নবীর কথা। কার কথা? আম্মাজান জিজ্ঞেস করছিলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন, আপনি ইমামতি করেছেন, আপনি চলে গেলে ইমামতি করবে কে? নবী আপনি ছিলেন, দাওয়াত করেছেন, আপনি বিদায় হলে কারা দাওয়াত করবে, কারা ইসলামের দাওয়াত দিবে? আপনি বিদায় হয়ে গেলে কে মসজিদে আজান দেবে? আপনি বিদায় হয়ে গেলে কে ইসলামের দাওয়াতের কাজ করবে? রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার একদল ওয়ারিস আলেম হবে। আমি যাহা করেছি, আমি বিদায় হওয়ার পর আমার একদল আলেম আমার এই দায়িত্ব পালন করবে। আলেম ওলামা দুনিয়াতে যদি কোনো গুনাহ কইরা থাকে, কিন্তু হাসরের মাঠে আম পাবলিকের বিচারটা আল্লাহ যেভাবে করবেন, আলেমের বিচারটা আল্লাহ ওইভাবে করবেন না। পর্দার আড়ালে তাদের সম্মানের, সেদিন পর্দার আড়ালে আলেমের বিচার হবে। তাহলে আল্লাহর কাছেও আলেমের দাম আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই?